ওম ধন্বন্তরায় নমঃ। আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাশন বা আলোচনা করব ওটা হলো অ্যাওয়ারনেস উইথ আয়ুর্বেদা। অ্যাওয়ারনেস উইথ আয়ুর্বেদা। প্রথমে অ্যাওয়ারনেসটা কেন দরকার, কিসের অ্যাওয়ারনেস, ওটা নিয়ে আমরা আলোচনা করব। আয়ুর্বেদটা কি আর ডট ডট কি হবে ওটাও আমরা কিছুক্ষণেই বুঝব। আমি বৈদ্য ডক্টর জয়েশ ঠাক্কর। বৈদ্য কেন লিখলাম? বৈদ্য হলো যারা আয়ুর্বেদিক প্র্যাকটিশনার, ওদেরকে প্রথম থেকেই বৈদ্য বলা হতো। এখনকার যারা আমরা রেজিস্টার্ড আয়ুর্বেদ ডিগ্রি করা, উই ক্যান হ্যাভ ডক্টর ডিগ্রি। তো বৈদ্য ডক্টর। বিএমএস হলো একটা রেজিস্টার্ড আয়ুর্বেদ ডিগ্রি, ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, যেটাকে আয়ুর্বেদাচার্যও বলা হয়। ভারতে যতগুলো স্ট্যান্ডার্ড হেলথ ইউনিভার্সিটি আছে, ওটাতে আয়ুর্বেদের যেগুলো কোর্স হয় ওর বেসিক কোর্সটা হলো বিএমএস, ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। সার্জারি টার্মটা কেন? সার্জারি আয়ুর্বেদে প্রথম থেকেই আছে। আমরা যদি মহাভারত বা আমাদের আজ থেকে 300-500 বছর আগের কথা করি, অ্যালোপ্যাথিটা আমাদের 200 বছর পুরনো সায়েন্স। ওর আগে যদি এগুলো যুদ্ধ লড়াই হতো, ওইখানে সার্জারি হতো। কিভাবে হতো? আয়ুর্বেদ প্রসেসে হতো। কোনো কারণে আমরা ইতিহাসকে ভুলে গেছি বা ইতিহাস থেকে আমরা ভালো জিনিস নিতে পারিনি বলে অনেক জিনিস এখনো আমাদের নতুন মনে হয়। BMS degree is equivalent to MBBS as well as BHMS of homeopathy. West Bengal University of Health Science এর আন্ডারে নার্সিং, এমবিবিএস বা আয়ুর্বেদের যতগুলো ডিগ্রি হয় ওগুলো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে হয়। আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান। আজকের ডেটে আমরা সবাই বুঝছি যত ডাক্তার আমরা দেখছি সবাই কিন্তু করোনার ডাক্তার, সবাইকে জেনারেল ফিজিশিয়ান প্রথমে হতে হচ্ছে। স্পেশালিস্ট, যেটা আমাদের কিছু বছর আগে সবাই স্পেশালিস্টের কাছে আমরা ছুটতাম, আবার আমাদের মনে হয় যদি আমাদের ফ্যামিলি প্র্যাকটিশনার, জেনারেল প্র্যাকটিশনার যদি আমাদের আশেপাশে থাকে তাহলে প্রথমে উনিই আমাকে হেল্প করবেন, পরেই উনি আমাকে রেফার করবেন স্পেশালিস্ট বা স্পেশাল হসপিটালে। তো ফ্যামিলি ফিজিশিয়ানের গুরুত্ব অনেক। আমরা যারা ডিস্ট্রিক্ট লেভেল, গ্রাম লেভেলে আছি, ফ্যামিলি ফিজিশিয়ান কিভাবে বাড়ানো যায়, ওটা প্লেন এমবিবিএস হোক, প্লেন বিএমএস হোক, প্লেন হোমিওপ্যাথি প্র্যাকটিশনার হোক বা প্লেন অন্য কোনো চিকিৎসক রেজিস্টার্ড হোক, ওদেরকে কিভাবে উপরে আনা যায় এটা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। তাহলে এই লড়াইটা আমরা লড়তে পারবো। তো আমাদের যেটা ইন্ট্রোডাকশন ছিল এই সাবজেক্টে, অ্যাওয়ারনেস উইথ আয়ুর্বেদা অন কোভিড-19, এটা প্রথম শব্দ। কোভিড-19টা কি? কোভিড-19, করোনা, কোভিড-19 এটা আমরা সবাই এখন খুবই পরিচিত। তবু একটা ছোট্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন আমি দিচ্ছি। কোভিড হলো করোনা ভাইরাস। আমার স্ক্রিনটা মুভ হচ্ছে কি? মুভ না 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 মুভ হয়নি। ফিক্সড আছে তো? ও, হ্যাঁ আমি আবার একবার চেষ্টা করি। স্ক্রিনটা কোনো হ্যাঁ সুরজ কারণে হ্যাঁ হ্যাঁ সুরজ শুরু করো। হচ্ছে, মনে স্লো হচ্ছে হয়তো। হ্যাঁ ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। ওটা নিজের স্পিডের উপরে, হয়তো সানডের জন্য আমাদের এখানে স্পিডটা। হ্যাঁ তো ফার্স্ট পেজ এসেছে। হ্যাঁ, আমি ফার্স্ট পেজে ছিলাম, এবার আমার ইন্ট্রোডাকশন সাবজেক্টে আছি। রাইট, থ্যাংক ইউ। হ্যাঁ, সরি, একটু টেকনোলজির জন্য আমরা কতটা এখন, টেকনোলজি কতটা ইম্পর্টেন্ট, আর সঙ্গে আমাদের সব কিছুকে ব্যালেন্স করে চলতে হবে, এটা আমরা সবাই এখন বুঝতে পারছি। তো আমরা যেটা টপিকে ছিলাম, কোভিড-19 করোনা ভাইরাস, এর একটা ছোট্ট একটা পরিচয় বা ব্রিফ আমি দিচ্ছি। আপনারা সবাই জানেন, তবুও একটু। 2019-এ এই ভাইরাসটা প্রথম ওয়ান চাইনাতে আমরা রিপোর্ট হলো। তো ওর জন্য কোভিড-19 এটা বলা হয়। কি আগে করোনা ছিল না? না, করোনা গ্রুপ অফ ভাইরাস আগেও ছিল। ওটা একটি প্রকারের সার্স ভাইরাস। সার্স হলো
আমাদের রেসপিরেটরি প্রবলেম করে যে ভাইরাসগুলো, ওটা সার্স গ্রুপ অফ ভাইরাস বলা হয়। তো কোভিড ভাইরাস ছিল এর একটি নতুন ভাবে, যখন এটা 2019-এ চাইনাতে প্রথম রিপোর্ট হলো, তখন ডব্লিউএইচও এর নাম রাখলো কোভিড ভাইরাস, কোভিড-19। করোনা ভাইরাস একটি এমআরএনএ ভাইরাস, যে ভাইরাসটা নিজেকে মিউটেট করে। প্রথমে তো ভাইরাসটা কি? ভাইরাস ইজ নট লিভিং, নট ইভেন ডেড। আমরা যেরকম জানি ব্যাকটেরিয়া বা আমরা মানুষ আছি, আমাদের দুটো স্টেজ থাকে, একটা লিভিং স্টেজ, একটা ডেড স্টেজ। কিন্তু ভাইরাস ওরকম একটা অর্গানিজম, অর্গানিজমও বলা যাবে না, একটা অবজেক্ট যেটা লিভিং ও ডেডও। ও নিজের মতন ডেডও হয়ে যাবে, কিছু বছর হয়তো লুপ্ত হয়ে গেল, আবার ও লিভিং হয়ে যাবে। ওর জন্য ভাইরাসকে কন্ট্রোল করা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় মেডিকেল সায়েন্সে। এবার আমাদের অ্যাওয়ারনেস উইথ আয়ুর্বেদা অন কোভিড-19 উইথ আয়ুর্বেদা। আয়ুর্বেদটা কি? আয়ুর্বেদ হলো সব থেকে পুরনো মেডিকেল সায়েন্স, যেটা ভারত থেকে শুরু হয়েছে। বলা যায় 5,000 থেকে 6,000 বছর এটা পুরনো সায়েন্স। এই সায়েন্সে ইমিউনিটি, যেটা হলো প্রিভেনশনকে প্রথম হাইলাইট করা হচ্ছে। স্वस्थस्य স্वस्थ রক্ষণম, আতুরস্য বিকার প্রশমনম। আয়ুর্বেদ সায়েন্সটা সংস্কৃতে লেখা। এখন আমাদের সংস্কৃতগুলো আগের মতন পড়াশোনা হয় না বলে আমরা আমাদের নিজের সায়েন্সটা পড়তে পারি না। আমাদের কাছে কেউ জাপানিজ বই এসে দিয়ে যাবে, আমাকে কেউ হয়তো অন্য মালায়ালাম বই দিয়ে যাবে, অন্য রাজ্যর বই দিয়ে যাবে। আমাদের জন্য আমরা পড়তে পারি না বলে ওর কোনো গুরুত্ব নয়। ওরকমই কিছু বছর আগে আয়ুর্বেদটা সংস্কৃতে হওয়ার জন্য আমরা আয়ুর্বেদকে বুঝতে পারিনি, ওর জন্য ওর গুরুত্বটা চলে গেছে। আবার পুরো বিশ্বর নজরটা আয়ুর্বেদের উপরে। আয়ুর্বেদের দুটো ভাগ, যেরকম আমরা দেখলাম, স্বাস্থ্যস্য স্বাস্থ্য রক্ষণম, সুস্থ লোককে কিভাবে সুস্থ রাখা যাবে, হেলদি পার্সনকে হেলদি কিভাবে রাখা যাবে, ওটা হলো প্রিভেন্টিভ মেজার। প্রিভেন্টিভ মেজার ইন্টারেস্টিংলি অন্য কোনো মেডিকেল সায়েন্সে এতটা ইম্পর্টেন্স দেওয়া হয়নি। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি ওটাতে অনেক কিছু আছে, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, ওটাতে লসুন আছে, হলুদ আছে, আদা আছে। এগুলো কিন্তু আমাদের রান্নাঘর থেকেই শুরু হয়। আমাদের ঋষিরা যারা আয়ুর্বেদটা প্রথমে ওটা প্রচার করেছিল, ওরা এভাবে ওটাকে প্রচার করেছে, আমাদের রান্নাঘর থেকে শুরু করে আমরা যতগুলো ফেস্টিভ্যাল হয়, যেগুলো পুজো হয়, সব পুজোতে যজ্ঞতে আমরা কিন্তু কোনোভাবে আয়ুর্বেদ ঔষধিটাকে আমাদের ব্যবহার করতে হয়। ইমিউনিটি প্রিভেনশন ছাড়াও আয়ুর্বেদের একটা খুব বড় রোল আছে, কিউরেটিভ ট্রিটমেন্ট। এই রোলটা, ট্রিটমেন্ট অফ আয়ুর্বেদা, এটা নিয়ে আমরা খুবই কম জানি। 2019-এ যখন করোনা ভাইরাসটা চারিদিকে প্রথমে ফরেন কান্ট্রিজতে হলো, ব্রিটেন, ইউএস, এগুলো দেশ থেকে পরে আমাদের দেশে আসলো, প্রথমে মেগা সিটিগুলোতে আসলো, মুম্বাই বা আমাদের চেন্নাই, দিল্লি, কলকাতা, বড় বড় সিটিতে শহরে আসলো, পরে ওইখান থেকে এখন ডিস্ট্রিক্ট, গ্রামের লেভেলে ছড়িয়ে যাচ্ছে। এটাকে ওয়েভ কেন বলা হয়? একটি সাইক্লোন বা একটি ঝড় যখন আসে, ওটা এক জায়গা থেকে আরেকটা জায়গাতে ছড়িয়ে যায় বলে এটা ওয়েভ হলো। প্রথমে বিদেশে ছিল, পরে বড় শহরে আসলো, এখন ডিস্ট্রিক্ট, গ্রামের দিকে যাচ্ছে। আমরা গ্রামের ডিস্ট্রিক্টের কথা ভাবি, তখন আমাদের মনে হয় এখানে তো হসপিটাল বা কোনো সুবিধে নেই, অক্সিজেন, ভেন্টিলেটর, এটা নিয়ে নিউজ পেপারে ডেলি পড়ছি। কি হবে যখন গ্রামে পৌঁছাবে পুরোটা, কিভাবে এটাকে হ্যান্ডেল করা যাবে? এটা নিয়ে আমাদের সময়, আমাদের কাছে খুব বড় একটা প্রশ্ন আছে। ওয়েভটা তো ধীরে ধীরে সবাইকে টাচ করে যাবে। যার ইমিউনিটি ভালো, ওর হয়তো মাইনর কোভিড হয়ে বা কোভিড না হয়েও থেকে যাবে। যার ইমিউনিটি, প্রথম ওয়েভে আমরা যখন দেখলাম ডায়াবেটিস বা যাদের হাইপার টেনশন, প্রেসার, এগুলো থাকতো, বা যারা বয়স্ক ছিলেন, ওদের খুবই একটা 2019-20-তে ওরা ওদের মর্টালিটি রেট, যেটা আমরা মেডিকেল সায়েন্সে বলি ডেথ রেটটা, ওদের হাই ছিল। এখনকার ওয়েভে দেখছি ইভেন মিডিল এজ গ্রুপেও এটা হচ্ছে, ভাইরাসটা মিউটেট হয়েছে। মিউটেট হওয়ার জন্য এটা মিডিল এজ গ্রুপকে, মিডিল এজ গ্রুপ একটু জ্বর হয়েছে, শরীরটা খারাপ মনে হচ্ছে, না না আমার কিছু হয়নি, আমি কাজে যাব, ওটা করে ওরা কাজেও যাচ্ছি। আর পরে বোঝা যাচ্ছে না ভাইরাসটা আমাদের কুইকলি বডিতে স্প্রেড হয়ে যাচ্ছে, লাংসগুলো এফেক্ট হয়ে যাচ্ছে, ফাইব্রোসিস, নিউমোনিয়া, ওগুলো হয়ে যাচ্ছে। ওর জন্য হসপিটাল আমাদের ছোটাতে হচ্ছে। কিন্তু ওটা স্প্রেড না হয়, ওর জন্য কিভাবে আয়ুর্বেদ হেল্প করবে, ওটার জন্য ট্রিটমেন্ট পার্ট আছে। যেরকম আমরা বলছিলাম 2020-তে আমাদের
কোভিডের জন্য প্রিভেন্টিভ ইমিউনিটি নিয়ে আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আয়ুষ মিনিস্ট্রি আমার প্রেজেন্টেশনে যেগুলো ফটো নেওয়া আছে ফটোগ্রাফসগুলো ওগুলো সব মিনিস্ট্রি অফ আয়ুষের পেজ থেকেই নেওয়া আছে। ফেসবুক বা আমাদের সোশ্যাল পেজে গিয়ে আপনারা ওটা দেখতে পাবেন। এটা আয়ুর্বেদা ডে যেটা 13ই নভেম্বর 2020-তে হয়েছিল, ওর 21 দিন আগেকার। এটা একটা অ্যাওয়ারনেস যেটা খুবই জরুরি, অ্যাওয়ারনেস ফটোগুলো এগুলো আছে। আয়ুর্বেদা ডে কখন, আয়ুর্বেদের দিন কখন পালন হয়, ওটা হলো ধন্বন্তরীর দিন। ধন্বন্তরীর দিন কখন, কালী পুজো বা দীপাবলির আমাদের দুদিন আগে, যেটা আমাদের তেরস যেটাকে বলা হয়, 13 ডেতে ধন্বন্তরী, আমরা যেটা আয়ুর্বেদের বিষ্ণুরই একটা রূপ মনে করি, ওনার দিয়ে আয়ুর্বেদটা শুরু হয়েছিল। তো ওই হিসাবে আয়ুর্বেদা ডে এভরি ধন্বন্তরী ধনতেরাসে সেলিব্রেট হয়, মানে কালী পুজোর একদিন আগে ওটা সেলিব্রেট হয়। যেমন এখন কিছুদিন পরে আমাদের যোগা ডে আছে, 21 জুন, রাইট? এই ডেগুলো সেলিব্রেট কেন হয়? অ্যাওয়ারনেসের জন্য, লোকেরা জানতে পারবে। আর স্কুলের ছেলেরা ওরা বুঝতে পারবে আয়ুর্বেদা বলে একটা, আয়ুর্বেদা, আমরা আয়ুর্বেদা কেন বলছি? যোগকে যোগা হয়ে গেল, আয়ুর্বেদকে আয়ুর্বেদা হয়ে গেল। যখন বিদেশ থেকে জিনিসটা ফিরে আসে না, তখন আমাদের খুব ভালো লাগে। ফরেন রিটার্ন আমাদের খুব ভালো লাগে। কেউ হয়তো ফরেনে চাকরি করছে, কি চাকরি করে ওটা আমরা দেখতে যাচ্ছি না, কিন্তু ও ফরেনে আছে বলে ও বড়, ও ভালো, আমার থেকে ভালো। তো এই আমাদের যে কনসেপ্টটা হয়ে গেছে, ওই কনসেপ্টে আয়ুর্বেদাও হয়ে গেল, যোগটা যোগা হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এটা আমাদেরকে আমাদের নেক্সট জেনারেশন বাচ্চাদের ওদের কাছে নিয়ে যেতে হবে। আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের সিলেবাস থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের ইন্ডিয়ান সায়েন্সে আছে, বেদিক সায়েন্স, আয়ুর্বেদ, যোগাতে, ওগুলো আমাদের সিলেবাসে ছিলই না। অনেক কিছু আমাদের হিস্ট্রিটাও, ইন্ডিয়ান হিস্ট্রিগুলো নেই। এগুলো আমাদের নিজেদের উদ্যোগ নিয়ে এগুলো পৌঁছাতে হবে বলেই অ্যাওয়ারনেসটা। আয়ুর্বেদ হলো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিস্টেম অফ হেলথ কেয়ার। দ্য সংস্কৃত ওয়ার্ড আয়ুর্বেদের মানে হলো আয়ু আর বেদ। আয়ু হলো লাইফ, বেদ হলো নলেজ, ওশেন অফ নলেজ। তো যে সায়েন্সটা আমাদের জীবনটা কিভাবে আমাদের থাকতে হবে ওটা নিয়ে বলে, ওটা আয়ুর্বেদ। তো আয়ুর্বেদ মানে শুধু মেডিসিন বা কোনো ওষুধ বা হলুদ নুন, এগুলো নয়। আয়ুর্বেদ মানে কোনো মেডিসিন হয়ে গেল, কোনো কোম্পানি হয়ে গেল, এটাও নয়। আয়ুর্বেদ আমাদের শেখায় কিভাবে আমাকে থাকতে হবে, কিভাবে আমাকে রোগকে লড়তে হবে। আয়ুর্বেদে যেটা খুবই ইম্পর্টেন্ট, শরীর, মন আর আত্মা। আমরা মনকেও গুরুত্ব দিই। আমার সব কিছু ঠিক আছে, কিন্তু আমার আজকে ভালো লাগছে না, মনটা ঠিক নয়, তাহলে আমি কিন্তু সুস্থ নয়। তো মনটাকেও ঠিক রাখার জন্য আমাকে ব্যায়াম করতে হবে, গান শুনতে হবে। তো এগুলো পার্ট অফ ট্রিটমেন্ট, যেটা আমাদের ঋষিরা, আমি ঋষি বলবো না, আমাদের ঋষি সায়েন্টিস্ট বলবো, ওরা বুঝেছিল, বলেছিল, সত্য ছাড়া কোনো জিনিস থাকে না। আয়ুর্বেদে ডেফিনেটলি সত্য আছে বলে ওটা আছে। এখনো ওটা আমাদের, এখন আমাদের করোনার কালে আমরা সবাই আয়ুর্বেদকে এতটা ইম্পর্টেন্স পাচ্ছি। আয়ুর্বেদের ট্রিটমেন্টে শুধু হোম রেমেডিজ বা বাড়ির রান্নাঘরে যেটা আছে ওটা শুধু একটা ছোট্ট ভাগ হলো। ওটা ছাড়া আয়ুর্বেদ হসপিটালে পঞ্চকর্ম থেরাপি, যেটাতে 5টা ইম্পর্টেন্ট থেরাপি হয়, বডির ক্লিনজিং হয়, ডিটক্স হয়। যেরকম আমরা গাড়িকে সার্ভিসিং করতে নিয়ে যাই, ওরকম শরীরেও সার্ভিসিং দরকার, যেটা আয়ুর্বেদ চিকিৎসায় বমন, বিরেচন, বস্তি, এগুলো দিয়ে হয়। আজকের ডেটে আয়ুর্বেদ প্র্যাকটিশনার খুবই কম, আর আয়ুর্বেদ হসপিটাল আরো কম। ওর জন্য অনেক কিছু আমরা জানি না, কিন্তু আজকে আমরা জানলে কালকে এগুলোর জন্য তৈরি হব। আয়ুর্বেদ ট্রিটমেন্টে আমাদের বডির ব্যালেন্সটা রাখা খুবই জরুরি। এর ইনগ্রেডিয়েন্টসগুলো নেচার থেকে নেওয়া হয়, প্রকৃতি থেকে নেওয়া হয়। ওটা গাছও হতে পারে, প্রকৃতির অ্যানিমাল প্রোডাক্ট, দুধ আছে, বা কোনো ন্যাচারাল সোর্স থেকে যেগুলো নেওয়া হলো, ওটা হলো আমাদের আয়ুর্বেদের মেইন ইনগ্রেডিয়েন্টস। আয়ুর্বেদটা আমরা স্ট্যান্ড অ্যালোন থেরাপি, শুধু আয়ুর্বেদ দিয়েও চিকিৎসা হয়, ওরকম নয় যে আয়ুর্বেদ ইজ সাপোর্টিভ অনলি। আমরা করছি আজকের ডেটে, আমরা হয়তো আয়ুর্বেদ ডাক্তার খুবই কম নাম্বারে, কিন্তু আমরা অনেকে সাকসেসফুলি আয়ুর্বেদ ট্রিটমেন্ট হ্যান্ডেল করছি। কেন বলবো? এই যে আমাদের করোনা আজকে এসেছে, বলা হয় এভরি 100 ইয়ার্স
100 বছরে যে কোনো জনপদ ধ্বংস হয়, আয়ুর্বেদে একটা চ্যাপ্টারই আছে যেটাতে জনপদ ধ্বংস বলা আছে। 100 বছরে প্রকৃতি নিজের একটা ব্যালেন্স করার জন্য কোনো একটা রোগ তৈরি হয়। আর আমরা যখন রোগের চিকিৎসা করি আয়ুর্বেদের কনসেপ্টে, ভাইরাস থেকে ইম্পর্টেন্ট হলো হোস্ট, নিজের শরীরটাকে স্ট্রং করতে হবে। আজকে আমি পুরো পৃথিবীতে যদি আমরা কোনো লেয়ার দিয়ে দিই, ওর থেকে ভালো আমরা আমার পায়ের নিচে জুতো পরি, চটি পরি। তো ওরকমই ব্যাপার এটা, আমরা সারা পৃথিবীতে তো স্যানিটাইজ করতে পারবো না, সারা পৃথিবী থেকে আমাদের ভাইরাস বা জার্মস গুলো, আজকে করোনা আছে, কিছু বছর পরে হয়তো অন্য কিছু আসবে। তো আমাদের এটা তৈরি হওয়ার জন্য সবাইকে নিজের পায়ে জুতো পরতে হবে। আমরা পুরো পৃথিবীতে স্যানিটাইজ করব সব ভাইরাসকে। তো প্র্যাকটিক্যালি আমাদের ভাবতে হবে আয়ুর্বেদিক কনসেপ্টটা আর এখন মডার্ন সায়েন্সের কনসেপ্টের ডিফারেন্সটা কি হলো। হোস্ট মানে নিজেকে তৈরি করতে হবে। সবাই যদি নিজের ইমিউনিটিটা স্ট্রং করে, নিজেকে তৈরি করতে পারে, তাহলে আমরা ইনফেকশনকে ভালোভাবে লড়াই করতে পারবো। ওরই জন্য 2020-তে আমাদের মিনিস্ট্রি অফ আয়ুষ আমাদের কোভিড-19 ক্রাইসিসের জন্য কিছু গাইডলাইন্স ইন্ট্রোডিউস করলেন, যেটাতে মেজার্স গুলো দেওয়া আছে কিভাবে আমাদের এই রোগটাকে লড়তে হবে, আমাদের কিভাবে ইমিউনিটিটা বুস্টিং করতে হবে সেলফ কেয়ারে। ওটাতে কিছু পয়েন্টস ছিল যেটা আমরা সব সময় আমরাও পেপারে বা এই আমার আপনার সামনে স্ক্রিনে আছে, ওটাতে লেখা আছে। গরম জল খেতে হবে, প্রাণায়াম করতে হবে, আমাদের খাওয়া দাওয়াতে হলুদ বা এগুলো নিতে হবে, নেজেল অ্যাপ্লিকেশন, অয়েল পুলিং, এগুলো আয়ুর্বেদের প্রসেস। চ্যবনপ্রাশ বলা হলো, কাড়া, আয়ুষ কাড়া খেতে বলা হলো। আমাদের রান্নাতে তুলসী, গোলমরিচ এগুলো আমাদের ইন্ট্রোডিউস করা হলো। গোল্ডেন মিল্ক, দুধে হলুদ দিয়ে নিতে হবে। এগুলো কেন বলা হলো? মিনিস্ট্রি অফ আয়ুষ একটি গাইডলাইন ইন্ট্রোডিউস করলো। তখন ভ্যাকসিন তৈরি হচ্ছিল, ভ্যাকসিন দেওয়া শুরু হয়নি। তো তখন মিনিস্ট্রির মাথায় এটাই আছে যে কিভাবে আমরা নিজেকে সেলফ প্রোটেক্ট করতে হবে, সবাইকে নিজের চটি নিজেকে তৈরি করতে হবে, নিজের ইমিউনিটিটাকে স্ট্রং করতে হবে। তো ওইখানে বলা হলো হালকা গরম জল খেতে হবে। এবার হালকা গরম জল কেন? করোনা কোভিড একটি রোগ যেটাতে শরীরে কফ বা ঠান্ডা এগুলো, আহ, ওটাকে ট্যাপার করার জন্য গরম জলেরও একটা মেডিকেল ইম্পর্টেন্স আছে। স্পাইসেসেও আমরা যেটা দেখলাম, গোলমরিচ হলো, হলুদ হলো, আমাদের গার্গল করা খুবই ইম্পর্টেন্ট। গরম জলে হলুদ নুন দিয়ে এটা গার্গল করতে হবে। আমাদের রেগুলার যোগাসন প্রাণায়াম করতে হবে। ডেইলি আমাদের 7 থেকে 8 ঘন্টা আমাদের রেস্ট করতে হবে। এরকম অনেক গাইডলাইন্স গুলো যেগুলো ইন্ট্রোডিউস করা হলো। আমার মনে হয় স্ক্রিনটা মুভ হচ্ছে না। ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। স্ক্রিনটা হয়তো নেটের স্পিডের জন্য কোনো কারণে মুভমেন্টটা হচ্ছে না। তো জেনারেল মেজার্সে যেটা আমরা দেখলাম যে আমাদের এগুলো করা খুবই জরুরি। এটা করা কেন জরুরি ওটা নিয়েও আমরা একটা ডিসকাশন, কোশ্চেন আনসার সেশন যেটা লাস্ট 10 মিনিটে থাকবে, ওটা নিয়ে আমরা একটা ডিসকাশন করব। সিম্পল আয়ুর্বেদিক প্রসিডিওর যেটা আমরা পঞ্চকর্ম থেরাপি এগুলো বলছিলাম, ওটাতে কিছু কিছু আয়ুর্বেদ প্রসেস আছে ওগুলো একদম সিম্পল কাজ করে। যেরকম নেজেল অ্যাপ্লিকেশন, নাকে আমাদের অনু তেল বলে আয়ুর্বেদে একটা মেডিকেটেড অয়েল আছে। অনু তেল না থাকলে বাড়িতে আপনারা তিল তেল আছে বা আপনারা নারকেল তেল আছে, ঘি আছে, এটা নাকে লাগাবেন। কেন আমরা নাক আর গলাকে কেন ইম্পর্টেন্ট দিচ্ছি? আমরা সবাই মাস্ক পরছি। মাস্কটা কেন পরছি? এই ভাইরাসটা কিন্তু নাক দিয়ে আর মুখ দিয়ে আমাদের শরীরে আসে। তো ওটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আয়ুর্বেদের এই কনসেপ্টটা, গরম জলে হলুদ নুন দিয়ে গার্গল করা, নাকে একটা মেডিকেটেড অয়েল লাগানো, বা নাকে আমরা শুনছি শুকনো আদা গুঁড়োটা এটা ইনহেল স্মেল করা, এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা ভাইরাসকে ফার্স্ট লাইনেই প্রোটেকশন দেবে। স্টিম ইনহেলেশন, গরম জলে ভাপটা নিতে হবে। ওটা জোয়ান,
বা প্লেন গরম জল দিয়েও আমরা যখন বাড়ির বাইরে যাচ্ছি, এখন গরমের দিন আমরা বাড়ির বাইরে যখন যাব, বাড়িতে ফিরে আসবো, তখন স্টিম নেওয়া তো খুবই ইম্পর্টেন্ট। স্টিম নিয়ে একটা স্টাডি রিসার্চ হয়েছে যেটাতে দেখা গেছে এই ভাইরাসটা স্টিমে আমাদের বডিতে প্রথমেই, যেটা নাক বা মুখে আটকে আছে, তখনই আমরা ওকে ট্রিটমেন্টটা শুরু হয়ে গেল। এবার আয়ুর্বেদে যেগুলো এগুলো গাইডলাইন্স আর এগুলো যেগুলো মেজার্স আছে, এগুলোর কনসেপ্টগুলো শুরু হচ্ছে দিনচার্য, ঋতুচার্যা দিয়ে। আয়ুর্বেদের বইগুলো শুরু হয়েছে মেডিসিন দিয়ে, শুরু হয়নি। এটাতে প্রথমেই বলা আছে আমাদের কিভাবে সুস্থ থাকতে হবে। ওই জন্য সকাল থেকে রাত আমরা কি করব, ওটা হলো দিনচার্যতে। ঋতুচার্যতে কি হলো, যেটা আমরা কোন ঋতুতে কি খাবো কি খাবো না, ওটা নিয়ে আমাদের ঋতুচার্যতে বলা আছে। তো 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি রিপাবলিক ডের দিনও আমাদের একটা আয়ুর্বেদ নিয়ে একটা অ্যাওয়ারনেসের জন্য একটা লিফলেট বের করা হয়েছিল, যেটাতে বলা ছিল মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং, হাতটা ফ্রিকুয়েন্টলি ধোয়া, ওর সঙ্গে যোগাসন, হেলদি ফুড অ্যান্ড হেলদি ডাইট, অ্যাজ ওয়েল এজ হেলদি লাইফস্টাইল নিয়ে কনসেন্ট্রেট করা হয়েছিল। হয়তো আপনারা দেখেছিলেন 26 জানুয়ারির প্যারেডে ও যে ভারত তেজ ভারতের একটা ট্যাবলো ছিল। এই ট্যাবলোটা যেটা ছিল ওটা 72nd রিপাবলিক ডে প্যারেডে আমাদের আয়ুর্বেদের কনসেপ্টটা নিয়েই ছিল। রিসেন্টলি আয়ুর্বেদ রক্ষা কিট বা আয়ুষ 64 দিয়ে মিনিস্ট্রি অফ আয়ুষ এটা লঞ্চ করেছে। এটা, এই কিটে যেটা দেওয়া আছে অনুতেল, চ্যবনপ্রাশ, আমাদের গিলোয় ঘনবটি, আর আমাদের আয়ুষ 64 ট্যাবলেট, এগুলো সব রিসার্চ প্রোডাক্ট। আয়ুষ 64 হলো আয়ুর্বেদেরই একটা মেডিসিন, যেটা আমাদের কলকাতাতেই এটা রিসার্চ দিয়ে তৈরি হয়েছিল। এটাতে কালমেগ ইজ ওয়ান অফ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট। এটা ম্যালেরিয়ার জন্য তৈরি করা হয়েছিল এই মেডিসিনটা। আর এটার এখন কোভিডেও, করোনা ভাইরাসেও খুবই একটা ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। আমাদের রিসেন্টলি মিনিস্ট্রি অফ আয়ুষের শ্রী কিরেন রিজিজু, ইনি এটা লঞ্চ করেছিলেন। সিদ্ধা মেডিসিন, যেটা একটা সিদ্ধা মেডিসিনও এটাতে ইউজ করা হয়েছিল। এই বারবার আয়ুষ শব্দটা যেটা ইউজ হচ্ছে, আয়ুষ শব্দর পুরো ফুল ফর্ম হলো আয়ুর্বেদ, যোগা, ইউনানি, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি, যেগুলো সাপোর্টিভ সায়েন্স আদার দেন অ্যালোপ্যাথি, ওটাকে আয়ুষ মিনিস্ট্রির আন্ডারে রাখা হয়েছে। এ ফর আয়ুর্বেদা, ওয়াই ফর যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি, ইউ ফর ইউনানি, এস ফর সিদ্ধা অ্যান্ড এইচ ফর হোমিওপ্যাথি। আয়ুর্বেদা অ্যান্ড যোগা ওর অরিজিনটা ইন্ডিয়াতে। ইউনানি হলো আরবিকদের, ওটা অনেকটা আমাদের আয়ুর্বেদের সঙ্গে সিমিলার। সিদ্ধা হলো আয়ুর্বেদেরই একটা পার্ট, যেটা তামিলনাড়ুতে তামিল ল্যাঙ্গুয়েজে ওটা ডেভেলপ হয়েছিল। অ্যান্ড এইচ ইজ হোমিওপ্যাথি, যেটা আবার ফরেন কান্ট্রি থেকে আমাদের দেশে এসেছিল। তো আয়ুষ সিস্টেমে প্রিভেনশন, ইমিউনিটির একটা খুবই বড় গুরুত্ব আছে, যেটা অন্য সিস্টেমে নেই। এখন আয়ুর্বেদ নিয়ে অনেক অ্যাডভার্টাইজ বা আমরা হোয়াটসঅ্যাপে অনেক কিছু আমরা মিসলিডিং ক্লেমসগুলো পাচ্ছি। এগুলো দিয়ে আমাদের খুবই সচেত থাকতে হবে। ফলস ক্লেম আসছে, হোয়াটসঅ্যাপে এসে যাচ্ছে, নাকে লেবু রস দিয়ে দিন, নাকে পেঁয়াজের রস দিয়ে দিন, বা এটা খেয়ে নিন, ওটা খেয়ে নিন, এরকম অনেক কিছু ফলস ক্লেম আছে। কিভাবে আমরা ক্লিয়ার করব? মিনিস্ট্রি অফ আয়ুষের হেল্পলাইন আছে, যারা রেজিস্টার্ড আয়ুর্বেদ ডক্টর আছে ওদের কাছ থেকে আপনারা ক্লিয়ারিফিকেশন নেবেন, আগে জেনে নেবেন এটা কি ঠিক কি সঠিক কি ভুল। এরকম অনেক অ্যাডভার্টাইজ আসছে চ্যবনপ্রাশ নামে, কোয়াচ প্রাস বা XYZ, এরকম যেটা মার্কেটে এসে যাচ্ছে। তো এরকম ফলস অ্যাডভার্টাইজ দিয়েও আমাদের একটা অ্যাওয়ারনেস দরকার। মিনিস্ট্রি অফ আয়ুষ রেগুলারলি ওর পেজে দিচ্ছে এটা কিন্তু ভ্রমক বা এটা কি ভুলভাবে অ্যাডভার্টাইজ করা হচ্ছে, আয়ুর্বেদ এরকম কিছু বলছে না। আরেকটা যেটা আমরা রিসেন্টলি একটা আয়ুষ পেজে দেখেছিলাম, তিলক চিন্তামণি রসটা SpO2 লেভেলটা
ইনক্রিজ করে। এটা কতটা ঠিক কতটা ভুল ওটা পরের কথা, কিন্তু নিজে দিয়ে তিলক চিন্তামণি রসটা নিতে হবে না। আয়ুর্বেদে অনেক ঔষধি আছে যেটা করোনায় খুবই ভালো রেজাল্ট দিচ্ছে। ওটা মহালক্ষ্মী বিলাস হোক বা শীতপালাদি চূর্ণ হোক, তিলক চিন্তামণি রস হোক, অভ্রভস্য হোক, এরকম অনেক নাম আছে। এগুলো খুবই ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু নিজে দিয়ে আমরা কখনো এটা চিকিৎসায় আমরা ব্যবহার করব না। যেরকম অ্যালোপ্যাথি মেডিসিন, অ্যান্টিবায়োটিক্স বা এগুলো নেওয়ার জন্য আমাদের কোনো আন্ডার মেডিকেল সুপারভিশন নিতে হয়, আয়ুর্বেদ চিকিৎসাও আয়ুর্বেদ চিকিৎসকের আন্ডারে নিতে হবে। ওর জন্য বলা হয়েছিল তিলক চিন্তামণি রস SpO2 তে নিজে দিয়ে নেবেন না। হ্যাঁ, ডেফিনেটলি এটা যোগ যদি করা হয় SpO2 বা এটাতে খুবই ভালো রেজাল্ট আমরা পাচ্ছি। নেক্সট আমরা যেটা দেখব, কোভিড-19 প্যান্ডেমিকে আমাদের বলা হয়েছে হাতটা ফ্রিকোয়েন্টলি ওয়াশ করতে হবে। হাত ফ্রিকোয়েন্টলি ওয়াশ করার জন্য আমরা স্যানিটাইজার, সাবান এগুলো ইউজ করছি। আমরা মেডিকেটেড জলও ইউজ করতে পারি। নিম আছে, এগুলো বাড়িতে আমরা বানাতে পারি, এগুলো আমরা ব্যবহারে আনতে পারি। এখন দেখা যাচ্ছে কেমিক্যাল স্যানিটাইজার এগুলো দিয়ে হাতে অ্যালার্জি হচ্ছে, স্কিনে অ্যালার্জি হচ্ছে। তো ন্যাচারালি কিভাবে কাজ হবে ওটা নিয়েও আমাদের ভাবতে হবে। আর সবাইকে, যারা আরোগ্য ভারতী খুবই ভালো কাজ করছে, এটা নিয়েও আমরা কিছু করতে হবে। আমাদের ডিসপোজেবল বা স্যানিটাইজ হচ্ছে, আমাদের ন্যাচারাল স্যানিটাইজটা কি হয়? প্রথম যেটা স্যানিটাইজেশন ছিল ওটা যজ্ঞ বা ধূপন। এরও একটা খুবই ভালো মেডিকেল রোল আছে। আমরা যেটা বাড়িতে এখনো আগেকার দিনে বাড়িতে ধুনো করা হতো, নিম বা সর্ষে বা গমেই যেটা গোবর, বা আমাদের আয়ুর্বেদে গুগ্গুল, এগুলো দিয়ে ধুনো করা হয়, এটা একটা এয়ার পিউরিফাই করছে। রিসেন্টলি একটা WHO নিউজ ছিল, হয়তো এই ভাইরাসটা এয়ারবোনের দিকে যাচ্ছে। এয়ারবোন মানে এখন পর্যন্ত এটা ড্রপলেট, ড্রপলেট মানে মুখে থুতু আসলো বা কোনো কফ আসলো, ওটা কারো মানে ওর এক্সপোজারে আমি এলাম, তাহলে আমার করোনা হতে পারে। এখন ওটা যদি এয়ারবোন হয়ে যায়, মানে হাওয়াতে যদি থাকছে, তাহলে হাওয়াকে পিউরিফাই করতে হবে। ওটাতে কিন্তু আমাদের এই যজ্ঞ, ধূপন এগুলো রোলটা আসছে। এগুলো হয়তো আমরা প্রথম থেকে আমরা এগুলো জানি বলে আমরা হয়তো এতটা এটাকে সিরিয়াসলি বা এতটা ভালোভাবে নিচ্ছি না, কিন্তু এর রোলটা এতটা ইম্পর্টেন্ট যেটা ফরেন কান্ট্রিজে আয়ুর্বেদের খুবই ডিমান্ড। আজকের ডেটে প্রয়োজন ছাড়া আমরা হসপিটাল বা ডাক্তারখানা বা ল্যাবরেটরি যাব না। আমরা বাই ফোন, ভিডিও কল, এখন সব সিস্টেম অফ মেডিকেল সায়েন্সের হেল্পলাইনগুলো চালু হয়ে গেছে। ওই হেল্পলাইন থ্রু দিয়ে আমরা ডাক্তারকে প্রথমে পরামর্শ কন্ট্যাক্ট করব, ওনাদের ইনফরমেশনটা নেব। এখন ভয় হয়ে গেছে সবার, আমার একটু জ্বর হলো, একটু কফ হলো, হয়তো আমার করোনা হয়ে গেছে। এই ভয়টা কিন্তু প্রথমে আমাদের দূর করতে হবে। আয়ুর্বেদের ঋষি চরক বলে গেছেন, বিষাদ রোগবর্ধনম। বিষাদ মানে দুঃখ, বা আমরা খুব যেটা নিয়ে চিন্তিত, ওটা যদি আমরা করি তাহলে রোগটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যায়। এরকম অনেকে কেস আছে গ্রামের দিকে, RT-PCR বা অনেক রিপোর্টগুলো হয় না, আমরা জানি ডিস্ট্রিক্ট লেভেলে অনেক কিছু করা যায় না, কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে, লোকেরা ভালো হয়ে যাচ্ছে। আর শহরে আমরা এরকম দেখেছি সব ফ্যাসিলিটি আছে, কিন্তু শুধু রিপোর্টে করোনা শুনে সুসাইড করেছে এরকমও লোকেরা আছে। তো ভয় পেলে আমাদের কিছু হবে না, এটা একটা লড়াই, আমাদের লড়তে হবে। ওয়ার্ল্ড হেলথ ডেতে আবার মিনিস্ট্রির পেজে দেওয়া ছিল মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং রাখতে হবে। তখন ভ্যাকসিন এসে গেছিল, ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন কতটা রেজাল্ট দিচ্ছে দিচ্ছে না ওটা পরের কথা, কিন্তু ভ্যাকসিন হচ্ছে আমাদের এটা ভয়কেও একটা দূর করছে। আমি ভ্যাকসিন নিলে আমার কিছু হবে না। এই ভয়টাও এত বড় আমাদের ভারত, যেটাতে এত বেশি জনসংখ্যা, কিভাবে এই রোগটাকে লড়তে হবে, ওর জন্য সব অপশন, ওটা আয়ুর্বেদকে, আয়ুষকেও ইনকর্পোরেট করা যাবে। লাস্টের দিকে একটা ফটোটা দেখছেন, আয়ুরক্সা, ওটা দিল্লি পুলিশের আন্ডারে এই স্কিমটা করা হয়েছিল। আয়ুরক্সাতে দিল্লি পুলিশ কে আয়ুর্বেদ মিনিস্ট্রি দিয়ে, দিল্লিতে আমাদের AIIA, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা, যেরকম এইমস আছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ফর অ্যালোপ্যাথি অ্যান্ড মডার্ন সায়েন্স, ওরকম AIIA, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা থেকে পুলিশ পার্সোনালকে আয়ুষ কিট, যেটা আমরা দেখলাম অনু তেল আছে, নাকের লাগানো তেল, আমাদের প্রিকশনারির জন্য গুলঞ্চ বটি, আয়ুষ কারা, এগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছিল। এরা ফ্রন্টলাইন ওয়ার্কার্স, পুলিশরাও হলো ফ্রন্টলাইন ওয়ার্কার্স, দে আর রেগুলারলি গেটিং এক্সপোজ টু
পেশেন্টস অ্যান্ড কোভিড, ওর পরেও ওদের করোনা আক্রান্ত খুবই কম হলো। প্রিভেনশন আর ইমিউনিটির রোলটা তখনই বোঝা গেল। আমি বারবার বলছি, আমরা অ্যালোপ্যাথি আর মডার্ন সায়েন্সের মাঝখানে ডিফারেন্স আছে। আমরা উইথ টাইম এখন আয়ুর্বেদ চিকিৎসকরাও আমরা হয়তো অক্সিজেন বা আমরা যেগুলো মডার্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করছি, কিন্তু অ্যাজ এ মেডিসিন আমাদের দেখতে হবে অ্যালোপ্যাথি মেডিসিনের সঙ্গে আয়ুর্বেদ মেডিসিন কি নেওয়া যায়। হ্যাঁ, নেওয়া যায়, একটা গ্যাপ দিয়ে নিতে হবে। শুধু আয়ুর্বেদ মেডিসিন নিয়েও চিকিৎসা হয়, ওটা নিয়ে এখনো অনেক কিছু ডিসকাশন এগুলো হচ্ছে। টেলিমেডিসিন, যেটা আমি বারবার বলছি, টেলিমেডিসিনের আমাদের হেল্পলাইন আছে। লোক আয়ুর্বেদ হলো, আমাদের নস্য গ্রুপ হলো, আয়ুর্বেদের অনেক গ্রুপ যারা হেল্পলাইন শুরু করেছে। ওই হেল্পলাইনগুলোতে আপনারা সিলেক্টেড ডক্টরকে ফ্রি টাইমে ফ্রি কনসালটেন্সিও পাচ্ছেন, ওটা আপনারা ডেফিনেটলি নেবেন। এই এই ব্যাপারটা লোকেদের কাছে আমাদের পৌঁছাতে হবে। হয়তো উনি অ্যালোপ্যাথি চিকিৎসা নিচ্ছে, হয়তো কোনো ওষুধ পায়নি, হয়তো এরকম জায়গায় আছে যেখানে ওষুধ পাওয়া যাচ্ছে না, তাহলে উনি বাড়িতে থেকে, রান্নাঘর থেকে বা বাড়িতে থেকে কিভাবে স্টিম বা অনুতেল বা ধূপন এগুলো করে কিভাবে কিছুটা নিজেকে প্রোটেক্ট করতে পারবে। এর জন্য এই হেল্পলাইনটা খুবই ইম্পর্টেন্ট। আয়ুষের নিজের অ্যাপও তৈরি হয়েছে, গুগলের সঞ্জীবনী অ্যাপ আছে। এছাড়াও অনেক অ্যাওয়ারনেস আছে। অ্যাওয়ারনেস নিয়ে যেটা আমরা বলছিলাম, আমাদের মাথায় অনেক কিছু এই সোশ্যাল মিডিয়াতে ভুলভাল আমাদের কাছে খবর আসে। আমাদের একটা প্রশ্ন, এই আমার বাড়িতে কুকুর আছে, বেড়াল আছে, ওটা কি করোনা আনতে পারে? না, এই ভাইরাসটা কিন্তু হিউম্যান বিংয়েই ট্রান্সমিট হয়, কোনো অ্যানিমালস দিয়ে ট্রান্সমিট হয় না। এর জন্যই আমি বলছিলাম এরকম অনেক মিথ আছে, ভুলভাল আছে, যেটার জন্য অ্যাওয়ারনেসটা দরকার। আয়ুর্বেদ যারা জানে, আয়ুর্বেদ চিকিৎসক বা আয়ুর্বেদ হসপিটাল থেকে ওর ব্যাপারে আপনারা জানুন। নিজে দিয়ে আমি বাড়িতে কাড়া খাচ্ছি বা গুলঞ্চ খাচ্ছি বা হলুদ খাচ্ছি, ওর যদি ওভারডোজ হয়ে যাচ্ছে তাহলেও কোনো প্রবলেম হচ্ছে। আমি যদি গরম জল বেশি মাত্রায় খেয়ে নিই, আমি চা বানাই, বাড়িতে চাতে আমরা লবঙ্গ দিই, আমরা অন্য স্পাইসেস গুলো অ্যাড করি, ওটা যদি আমি বেশি দিয়ে দিই তাহলে চার টেস্টটা কেমন হবে, চার গিয়েও একটা সাইড এফেক্ট হবে। তো ওরকমই আমরা যদি কাড়া এগুলো বেশি মাত্রা বা ভুলভাল রেশিওতে নেব, ওটাতেও প্রবলেম হবে। হেল্পলাইনে কন্ট্যাক্ট করবেন। ওর রাইট সাইডে আরেকটা পিকচার আছে, ওটাতে দেখুন টোকিও, জাপানিজ ল্যাঙ্গুয়েজে ওটা লেখা আছে। মানে আমাদের আয়ুর্বেদের অ্যাওয়ারনেসটা সারা বিশ্বতে, সব দেশে ওরা আমাদের ল্যাঙ্গুয়েজে ওরা চেয়েছিল, ওদের নিজেদের ল্যাঙ্গুয়েজে ওদের ট্রান্সলেট করে মিনিস্ট্রি অফ আয়ুষ ওদেরকে পাঠিয়েছে, আর সবাই কিন্তু উপকার পেয়েছে। নেক্সট স্লাইডে যেটা দেখছি, রিসেন্টলি আয়ুষে যেগুলো ভার্চুয়াল প্ল্যাটফর্মে লঞ্চ হলো, ওটাতে আমাদের যারা স্পিরিচুয়াল গুরু, উনি শ্রী শ্রী রবিশঙ্কর হোক, রামদেব বাবা হোক, বা আমাদের যেগুলো সংস্থা আছে, ওটা আমাদের রামকৃষ্ণ মিশন হোক বা ভারত সেবা সমাজ হোক, সবগুলো কিন্তু কিছু না কিছু আমাদের যেগুলো স্পিরিচুয়ালিটিতে আছে ওটা আয়ুর্বেদ দিয়ে কানেকশন। কেন? এটা ভারতেই তৈরি, ভারতে আয়ুর্বেদ ছিল প্রথম থেকে, ভারতের যেগুলো ভারতের সংস্কৃতি ওর সঙ্গেই এটা ধীরে ধীরে নিচে আসলো। ব্রিটিশ আসার সময় হয়তো সংস্কৃত স্কুল এগুলো বন্ধ হয়ে গেল, আয়ুর্বেদের পড়াশুনোগুলোর নজর দেওয়া হয়নি বলে আয়ুর্বেদটা বইয়ে এখন রয়ে গেছে। এখনকার ডেটে আয়ুর্বেদ যা প্র্যাকটিস হচ্ছে ওটা 10%ও হচ্ছে না। আয়ুর্বেদে অনেক কিছু আছে যেটা আবার ফিরে আনতে হবে। আমাদের মিনিস্ট্রির এখন ডক্টর রাজেশ কোটেচা আছেন, ডক্টর গঙ্গাধরন আছেন, এরকম অনেক ভালো চিকিৎসকরা আছে, সবাই মিলে প্রচার করা হচ্ছে। কিছুদিন আগে 11th মেতে প্রফেসর চন্দ্রকান্ত, যিনি হলেন রিটায়ার্ড ডাইরেক্টর আইএসসিসি ব্যাঙ্গালোরে, ওনার আর্টিকেলটা টাইমস অফ ইন্ডিয়াতে এসেছিলেন। উনি লিখেছিলেন আমার করোনা কোভিড-19 হয়েছিল, আর আমি শুধু আয়ুর্বেদ চিকিৎসায় লাভটা পেয়েছি। তো এরকমও পেশেন্ট আছে, আমরা ডেইলি দেখছি, যারা কিন্তু আয়ুর্বেদ মেডিসিনেই পুরোটা ঠিক হয়েছে। তো রোগটা খুব বড়, খুব জটিল ওটা না ভেবে ওর চিকিৎসাটা ফ্রম দ্য হোস্ট লেভেল, নিজের ইমিউনিটি, নিজের জুতো, ওটা আগে তৈরি করতে হবে। কিছুদিন আগেই আমাদের নিউজ চ্যানেলে আয়ুর্বেদ চিকিৎসকদের ডাকা হয়েছিল। ভারতে অনেক সব রাজ্যতে খুবই ভালো ভালো চিকিৎসকরা আছে, ওরা হয়তো হাইলাইটে আসেনি, লাইমলাইটে আসেনি। পিয়ুষ জুনেজা আছে আমাদের এআইএ এর ডক্টর, ওনাকেও একটা ইন্টারভিউ দেওয়া হয়েছিল। বালকৃষ্ণ রামদেব
এরা কিন্তু আয়ুর্বেদকে ভালোবাসে, কিন্তু এরা কিন্তু আয়ুর্বেদের অফিসিয়াল মানে অফিসিয়াল যারা রেজিস্টার্ড বডিতে এরা নয়। তো আয়ুর্বেদের জন্য আয়ুর্বেদ রেজিস্টার্ড বডি AIA, আমাদের মিনিস্ট্রি অফ আয়ুষ, ওদের কাছে শুনতে হবে। তিনটা বড় জিনিস যেটা আমাদের ডিসকাশনে সবসময় আসে: নস্য, ধূপন, ঔষধি। নস্যটা হলো নাকে যেটা আমি বললাম তেলটা দেওয়া, অনু তেলটা, নস্যর খুবই ইম্পর্টেন্স আছে। এখন যেটা ব্ল্যাক ফাঙ্গাসও হচ্ছে, ব্ল্যাক ফাঙ্গাসেও দেখা গেছে আয়ুর্বেদের নস্যর খুবই ভালো রেজাল্ট হচ্ছে, রেজাল্টটা পাওয়া যাচ্ছে। ব্ল্যাক ফাঙ্গাস বা এগুলো মিউকোমাইকোসিস, এটা হচ্ছে নাকের ড্রাইনেসটা তৈরি হচ্ছে, ওর জন্য ফাঙ্গাল ইনফেকশন গুলো শরীরে আসছে। ধূপনটা যেটা আমি বলেছিলাম, আমরা যজ্ঞ বা ধূপন যেটা করছি, এয়ার পিউরিফিকেশনটা করতে হবে। প্লেন বাড়িতে গুগুল, সরষপ, নিম পাতা এগুলো নিয়ে আমরা একটা ধূপন করতে পারি। ঔষধি ওষুধে কিন্তু যেগুলো আছে, সঞ্জীবনী বটি বা আমি যেগুলো আগেও নাম নিয়েছি, এগুলো কিন্তু আয়ুর্বেদিক ডক্টরের সুপারভিশনেই নিতে হবে। ফ্রি হেল্পলাইনে কন্ট্যাক্ট করে ওষুধের মাত্রা, আমাদের আয়ুর্বেদে ঔষধি আর অ্যালোপ্যাথি বা অন্য সায়েন্সের মেডিসিনের ডিফারেন্সটা কোথায়, ওটা আমি আর একটু বলে দিই। ডিফারেন্সটা হলো, জ্বর হলো আমরা সবাই জানি প্যারাসিটামল 500 mg নিয়ে নিলাম অ্যালোপ্যাথিতে, কিন্তু আয়ুর্বেদের জ্বরের জন্য লক্ষ্মীবিলাস রস বা আমাদের সুদর্শন ঘনবটি বা আমাদের মৃত্যুঞ্জয় রস, এরকম অনেক ঔষধি আছে। কাকে কোনটা দিতে হবে ওটা স্পেসিফিক। আয়ুর্বেদ কিন্তু হলো টেলার মেড সায়েন্স। টেলার মেড সায়েন্স বলতে গেলে ইন্ডিভিজুয়াল স্পেসিফিক, সবার জন্য কিন্তু আলাদা চিকিৎসা ওর স্পেসিফিক। কারো হয়তো শরীরটা গরম, খুব ঘাম হয়, ওকে কিন্তু এই কাড়া এগুলো আমাদের কম মাত্রায় নিতে হবে, হয়তো মুনাক্কা বা কিশমিশ দিয়ে এগুলো নিতে হবে, মৌরি দিয়ে নিতে হবে, ওর জন্য ওটা গরম না হয়। কারো হয়তো শরীরে সবসময় কফ ঠান্ডা হয়, ওকে আমরা ওই কাড়ার ডোজটা বলছি ভাই তোমাকে ডাবল ডোজে নিতে হবে। তো আয়ুর্বেদটা হলো স্পেসিফিক, ইন্ডিভিজুয়াল স্পেসিফিক। এটা নিয়ে আরো একটু ক্লিয়ারেন্স করি। আমরা যখন এখন কোনো বাড়িতে বিয়ে বাড়ি আছে বা নতুন কাপড় নেব, আমরা গিয়ে রেডিমেড দোকানে গিয়ে রেডিমেড শার্টটা নিয়ে নিলাম, একটা অ্যাভারেজ সাইজে ওটা পরে নিলাম। কিন্তু এটা হলো আয়ুর্বেদটা হলো টেলার মেড, আপনাকে টেলারের কাছে যেতে হবে, আপনার এক্স্যাক্ট শেপটা সাইজটা হয়তো টাইম লাগবে, কিন্তু এক্স্যাক্ট আপনার জন্য ওটা তৈরি হবে। এটাই ডিফারেন্স হলো। সেম মেডিসিনটা অ্যালোপ্যাথিতে সবার জন্য সেম থাকছে, কিন্তু আয়ুর্বেদে সেম মেডিসিনটা দিলে চিকিৎসা হয় না, বিকজ আয়ুর্বেদ ইজ ইন্ডিভিজুয়াল স্পেসিফিক। ওর জন্য আমাদের বৈদ্য বা আয়ুর্বেদ চিকিৎসকের গুরুত্ব আছে। এর পরের স্লাইডে আমরা একটু এগিয়ে যাই। এর পরের স্লাইডে আমরা যেটা দেখছি, থ্যাংক ইউ ইন্ডিয়া, এই টুইটটা টুইটারে ব্রাজিল থেকে করা হয়েছিল যখন ভ্যাকসিনটা আমাদের দেশ থেকে ওখানে পাঠানো হলো। আমাদের কাছে অনেক প্রশ্ন আসে, আমাদের দেশেই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, আর আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের দেশ থেকে ভ্যাকসিন এত দেশগুলোতে যাচ্ছে। কিন্তু একটু আমাদের ভাবতে হবে, ভ্যাকসিন তৈরি করার জন্য যেগুলো র মেটেরিয়াল, ওগুলো কিন্তু আমাদের অন্য দেশ থেকে নিতে হচ্ছে। এটা একটি দেশের আরেকটি দেশের সঙ্গে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে বলে ওকে ওনাকে দিতেও হয়। তো যে ব্যাপারটা আমরা নিয়ে বলছিলাম, এই ফটো দিয়ে টুইট করলো ব্রাজিলের প্রধানমন্ত্রী, যে হনুমানজি যেরকম সঞ্জীবনীটা এনেছিলেন, ওরকম ভারত আমাদের ভ্যাকসিনটা দিল। ভারতে এখনো করোনার যেটা রেজাল্ট বা যেটা আমাদের স্টেটাস খুবই ভালো। আমেরিকাতে ডেথ পার্সেন্টেজটা খুবই হাই, আমাদের এখানে ডেথ পার্সেন্টেজ এখনো খুবই লো। আর ওটা কিন্তু যে কোনো কারণে হয়তো আমরা প্রথম থেকে আমাদের দেশে এগুলো ইনফেকশনগুলো আসে, আমাদের রাজ্যে ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো হয়, তো আমাদের বডি একটা স্ট্রং ইমিউনিটি আছে, আমরা প্রথম থেকেই রান্নাতে হলুদ, আদা এগুলো আমাদের হ্যাবিটে আছে। তো কোনো না কোনো কারণে আয়ুর্বেদ আমাদের প্রোটেক্ট করেছে। হনুমানজির ফটোটা আসলো, হনুমানজিও সঞ্জীবনীটা এনেছিলেন লঙ্কাতে, মানে শ্রীলঙ্কাতে যখন আমাদের আহ, লক্ষ্মণে যখন ওটা হলো, আঘাত হলো, তখন ওষুধটা ওর কাছে ছিল না, ওটা খুঁজে কিন্তু হিমালয় থেকে আনতে হলো। এখন সেম জিনিস আয়ুর্বেদের এরকম অনেক ঔষধি আছে, কিন্তু ওটা আমাদের চোখের সামনে নয়, হয়তো আমরা ভুলে গেছি, হয়তো বইয়েই বন্ধ আছে, হয়তো কোনো জঙ্গলেই আছে, কিন্তু ওটা খুঁজতে হবে। ওরকম অনেক অ্যান্টিভাইরাল মেডিসিন আছে, কালমেঘ যেরকম একটি মেডিসিন। কালমেঘ, কালমেঘ খুবই ভালো মেডিসিন। আপনারা যদি আশেপাশে কালমেঘ পাচ্ছেন, তুলসী পাচ্ছেন, বাসক পাতা পাচ্ছেন, এগুলো কিন্তু নিজেরা ব্যবহার করবেন।
এখন আমরা লাস্টের দিকে যাচ্ছি, যেখানে আমরা ডিসকাশন বা কোশ্চেন আনসার রাখবো। আপনার